দিস ইজ হায়ার অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক। মানুষ মানুষকে সম্মান করবে ঠিকই, কিন্তু শ্রদ্ধা করে সম্মান করবে না। দেখেন, শ্রদ্ধা করে সম্মান করবে না, বলে কিসের সম্মান? তার কূটনৈতিক চোখ থেকে বাঁচার জন্য কবে সাইকুম সাইকুম সাইকুম, স্যার ভালো আছেন, স্যার ভালো আছেন। আর স্যার কবে কি রে, এই ছেলেটা ভালো আদব তো। একদিন যদি হঠাৎ করে দেখে ওই ছেলেটা একটা অপরাধ করছে, স্যার কবে বাদ দেন, কথা কন না কেন? মানে ক্লিয়ার করে দেই, মানুষ হুজুরকে মহাব্বত করবে, ভালোবাসবে, সম্মান করবে, এটা শ্রদ্ধা করে নয়, ভয় করে। এই সমাজ আছে না নাই বলেন? মানুষ এখন ভয়ে সম্মান করে, শ্রদ্ধা করে সম্মান করতে পারে না। আল্লাহর নবী বলে, সাহাবীরা শোনো, যখন এই সমাজ কায়েম হয়ে যাবে তখন আর তোমাদের টুটা ফাটা আমলের কাম বাজে নাই। ওই সময় যতক্ষণ পর্যন্ত ভয়ে সম্মান করা বন্ধ না হবে, ইজ্জতের সহিত সম্মান দেওয়া যতক্ষণ পর্যন্ত না কায়েম হবে, ততক্ষণ পর্যন্ত সংসার থেকে শুরু করে সংসদ পর্যন্ত আর শান্তি ফিরে পাওয়া যাবে না। শান্তি যদি পেতে চাও তাহলে মানুষকে ভয় করে সম্মান না করে, তার মঙ্গল কামনা করে, শ্রদ্ধা করে সম্মান করা শিখতে হয়। বাস এই কাজটা আমরা করব। তারপরে আসেন, ওয়াজহারাতুল কায়নাতু ওয়াল মাআজিফ। আচ্ছা বলেন তো, বর্তমান আমি মৌলভী যে আসছি কুড়িগ্রাম থেকে, এত দূর থেকে, তো আমার মূল্যায়ন বেশি না যদি শরীফ আসতো, বন্ধু লাল গোলাপি নাকি ধন কয় ফাইটা যায়, যে আমি নাম মনে রাখিনি, এমনি এটা হেল্প করেন কে? ফাইটা যায় কেটা কয়? এই তো আপনাদের এখানে মাল আছে, টেস্ট করছি। যা মমতাজ কয় আমার বাড়ির সামনে দিয়ে ইত্যাদি ইত্যাদি হাইটা যায়, ফাইটা যায়। তো যদি মমতাজ আসতো আজ পাশে, তাহলে মানুষ বেশি হতো না কম হতো? জোরে কর। এবার আসুন, আল্লাহ নবী বলে, ও সাহাবীরা শোনো, যেমন একটা সময় আসবে মানুষ, ওই যে যারা গান গাবে বাদ্যযন্ত্র দিয়ে, আর যারা গায়ক গায়িকা থাকবে পচা, এই পচা গায়ক গায়িকাদেরকে মূল্যায়ন করবে বেশি, আর আমার যারা নবীর আদর্শ নিয়ে কথা বলবে তাদের মূল্যায়ন হবে কম। এটা মনে হয় নাই ভাই? হয়েছে তো? বাস তাহলে ক্লিয়ার, লিখে নেন খাতায়, আজাব গজব আসবে। আজ আপনি একটু শান্তিতে আছেন, বাস অপেক্ষা করেন, ওয়েট এন্ড সে, ওয়েট এন্ড সে, 100% অশান্তি আপনার ঘরে যাবে। তাহলে এই অশান্তি দূর করতে হলে কি হতে হবে? এই নর্তকী নায়িকাদেরকে লাথি মেরে, তাকে না করে দিয়ে, দূরে রেখে কোরআনের পাখিদেরকে কাছে ডেকে নিয়ে আল্লাহর কোরআন শোনার অভ্যাস করতে হবে। তাহলেই অশান্তি দূর হয়ে শান্তি সমাজে ফিরে আসবে। কথা বলুন ঠিক না বেঠিক? বাস ক্লিয়ার। এবার শেষ শেষ করে দিচ্ছি। আল্লাহ নবীজি বলে, সাহাবীরা এই রকমের ঘটনা আসবে। আর শেষ একটা কথা, ওয়াশুরিবাতিল খুমুর, যখন দেখতে পাবে আমার উম্মতের মধ্যে যখন কোন সমাজের মধ্যে মদ পান করার প্রচলন বৃদ্ধি হয়ে যাবে, মদ্যপানে মানুষ সয়লাভ হয়ে যাবে, জাতি সয়লাভ হয়ে যাবে। মুসলমান কিংবা হিন্দু বলেন না কেন, জাতি জাতি আর নির্দ্বিধায় কোনো কিছু বাদ থাকবে না। যুবক বলেন, বৃদ্ধ বলেন, মদ্যপানে যখন হয়ে যাবে ধীরে ধীরে শহরের মধ্যে, তারপরে উপজেলার মধ্যে, তারপরে ইউনিয়নের বাজারগুলোর মধ্যে, তারপরে ছোটখাটো বাজারের মধ্যে, এরপরে শুধু বাজার ঘাটে নয়, গহীন গ্রাম, নদী পার হয়ে, নৌকা যোগে পার হয়ে শহরের মধ্যেও দেখবেন মদ পানের প্রচলন ঢুকে গেছে। আল্লাহর নবী বলেন, এর অর্থ হলো সয়লাভ। এর সয়লাভের অর্থ হলো প্রতিটা সেক্টরের জায়গায় যখন মদ পানের সংখ্যা চলে যাবে, আল্লাহর নবী 1400 বছর আগে সাহাবায়ে কেরামদের সামনে এই ভবিষ্যৎবাণী করে গেলেন যে ওই সময় আযাব আর গজব আসবে। আমার উম্মতেরা যদি সেই সময় আমার এই হাদিসটাকে ফলো করে, ভবিষ্যৎবাণীগুলোকে লক্ষ্য করে যদি শান্তি পেতে চায়, তাকে সমাজ থেকে মদ পানের মানুষদেরকে ধীরে ধীরে ধরে ধরে তাদেরকে শাসন করে বুঝায়া বুঝায়া মদ পান করা থেকে বিরত রাখতে হবে। বাবা তার ছেলেকে বুঝাবে, ছেলে তার বাবাকে বুঝাবে, ভাই তার বোনকে বুঝাবে, বোন তার ভাইকে বুঝাবে। বলে, হুজুর বোনের নাম নিলেন কেন? কিছুদিন আগে গাইবান্ধা শহর থেকে ইয়াবাহা খেয়ে শত শত মেয়ে নষ্ট হয়ে গিয়েছে। আজ মেয়েরা পর্যন্ত ভার্সিটি পড়ার নামে রুম হলের মধ্যে ইয়াবাহা গাঞ্জা খায়, আর বাবা মা না খেয়ে সরিষার তেল দিয়ে ঘুমায়। কোথায় আছেন? সম্মানিত উপস্থিতি, দুটো হাত ধরে বলি,
আমার এই আলোচনা আসলে আমার কোনো নাম ফোটানোর জন্য না, আপনারা বুঝতে পারবেন আমার আলোচনায়, সেটা বুঝবেন। এক, দুই নাম্বার, চাইলে আমার ভিতরেও আবেগ আছে, অনেক মজার কথা আছে, বলতেই পারতাম। আল্লাহর কাছে বলছে, আল্লাহ এমন কিছু কথা বাইর করাও না কোরআন সামনে রেখে যে কথার কারণে কোরআনের আদব ভেঙে যাবে, মাজলিসটা অপমান হবে, এটা আমার দ্বারা বাইর করাও না। আমার সফরসঙ্গী বারবার বলে যে হুজুর আপনি তো এমনিতেই দাওয়াত পান, কিন্তু অন্যদের মতো যে একটু ভক্ষচক্কর করতেন, আপনার তো সিটে মানে সিরিয়ালে পাওয়া যায় না, দিনে রাতে প্রোগ্রাম। তাই আমি বলি নো, আল্লাহ যে কিয়ামতের ময়দানে বলে বান্দা তুমি ফেমাস হয়েছো কি দিয়ে, উই উই উই, এটা কয়া ফেমাস, এটা হলো কিছু? আর যদি আল্লাহ এটা আমাকে সার্টিফিকেট দেয়, বান্দা তুমি আমার বান্দাদেরকে দিন বোঝানোর ক্ষেত্রে চেষ্টা করেছো রাত জেগে জেগে, আমি তোমার এই আমলটারে কবুল করে নিয়ে দুনিয়ায়ও অর্থের মালিক করেছি, শান্তির মালিক করেছি, পরকালেও নাজাত দিয়ে দিলাম, তাহলেই আমি সফল, তাহলেই আমি সফল, তাহলেই আমি সফল। কথা বলেন ঠিক না বে ঠিক? সম্মানিত হাজিরিন, তাই এবার আসুন, বিধায় আমাদেরকে কি করতে হবে? মদ যারা পান করে বুঝবেন কিভাবে? বোঝারও রাস্তা আছে। আপনার সন্তান রাতে কোথায় যায় আপনাকে নেটে রাখতে হবে। যারা শিক্ষিত বাবা আছেন, আপনারও অ্যান্ড্রয়েড ফোন, সন্তানেরও অ্যান্ড্রয়েড, কোথায় গিয়েছে যদি বলতেছে আমি অমুকে আছি, এই ভিডিও কল দে, ডাইরেক্ট ভিডিও কল। যদি কয় না আব্বু নেট যদি বন্ধ থাকে, কোনো কথা নাই, যখন আসবে কানটা ধরবেন, বাদাম ফাটা মার মারিয়ে চাকলে করে জমিনে ফেলে রাখবেন, কারণ ও শয়তান, অন্য কোনো শয়তানের মধ্যে ছিল, না হলে সৎ সাহস থাকলে ভিডিও কল আমি বাবাকে দিল না কেন? এই বাবারা কথা কন না কা? বাস ভালো কথা, আমার সন্তান আমার দায়িত্ব। আপনি মেয়েকে পাঠিয়েছেন ভার্সিটিতে আর নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, আপনার মেয়ে কোথায়? রাত 2টায় ফোন ব্যস্ত কেন? আপনি কি আর নেবেন না? বাস আল্লাহ বলেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বান্দারে, হ্যাঁ যা কিছু করছো এটা তোমার 2 হাতের কামাই। পরে ফোন দিয়ে এদিকে পাত্র দেখছো ভালো ভালো, ওই পাত্রে পছন্দ করে না, সে তো পাত্র নিয়ে বিয়ে হয়েই গেছে গা, তা আপনার পাত্র আর নেবি কে? আর লাস্টে মাথা থাপড়ায় আরে নসিব জমি জমা বেচে বন্ধক থুয়ে মেটারে লেখাপড়া করাইলাম, আমার ইচ্ছে মতো একটা ভালো পাত্র দিতে পারলাম না, পাবো কেমনে রে বুড়া? তুমি খালি পাঠাইছো, খোঁজ খবর তো আর নেও নাই। বাস এজন্য আমার আব্বা জানা দুটো হাতে আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আমাকে ভুল বুঝবেন না। আমার কথাগুলো যদিও একটু খারাপ লাগিচ্ছে, মনে কিছু না, একটু বোঝার চেষ্টা করুন। সন্তান আপনার, দায়িত্ব আপনার, খোঁজ খবর আপনি নেবেন। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ নবী বলেন ও শরীবাতিল খুমুর, যখন মদ পানে সয়লাভ হয়ে যাবে তখন দেখতে পারবা ওই জাতির মধ্যে আযাব আর গজব আসবে। ওয়ালানা আখিরু হাজিল উম্মতি আওয়ালাহা, নবীজি বলেন শেষ নিদর্শন 15 নাম্বার যেটা, সেটা হলো এমন কিছু পণ্ডিত বাহির হবে, যেই পণ্ডিতেরা শেষ জামানায় এসে এমন কিছু পণ্ডিত বাহির হবে, যেই পণ্ডিতেরা আগের মনীষীদেরকে, বাপজানদেরকে, আগের যারা পণ্ডিত তাদেরকে মূল্যায়ন আর করবে না, তাদেরকে হেই প্রতিপন্ন করবে আর বলবে তারা কি জানতো, এখন এরা যেটা কয় এটাই বলে সব। আর ওরা আগে যে কিতাব লিখে গেল, হাদিস লিখে গেল, অসংখ্য ইসলামিক সাহিত্য লিখে গেল, তারা বুঝায় গেল, দিন প্রচার করে গেল, বুঝায় গেল, তারা কিছুই জানে না। যখন আমার উম্মতের মধ্যে, জাতির মধ্যে এমন ঘটনা ঘটবে, তখন দেখবেন যে ইনশাআল্লাহ আল্লাহ চায় তো একের পর এক আযাব আর গজব আসতেই থাকবে। বন্ধুরা আমার, এই যে 15টা বর্ণনা দিলাম, এই 15টি কাজ কি আমাদের সমাজে হয় নাই?